নাবা। নাবা শব্দের অর্থ হল সংবাদ। আমরা নবী বলি, নবী রসুল। রসুল হল বার্তা বাহক, নবী হল সংবাদ বাহক। এই নবী যে শব্দ থেকে উৎপত্তি, নাবা সেই শব্দ থেকে উৎপত্তি। এই সূরাতে প্রথম যে শুরু করা হয়েছে আনিন নাবাইল আযীম, মহাসংবাদ মানে কিয়ামত। এই নাবা শব্দ থেকে এই সূরার নাম রাখা হয়েছে। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতে নাজিল হয়েছে। মক্কার শুরু সূরাগুলোর মধ্যে একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন নবুয়ত পাওয়ার পর প্রথম দাওয়াতের কাজ শুরু করলেন, এই প্রথম দাওয়াত দেওয়ার মাধ্যম যে সূরাগুলি ছিল, এই সূরাটিও সেই সূরা। মক্কি সূরার মূল বৈশিষ্ট্য হলো এই সূরাতে তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটি কথা আছে। এই সূরাতেও ঠিক তিনটি কথাই আছে। তাওহীদ আল্লাহর একত্ববাদ, এক আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহকে স্বীকার করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তারা আল্লাহকে মানত কিন্তু আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ রাসূলের দাওয়াত ছিল যে না, একমাত্র আল্লাহকেই মানতে হবে, কাউকে মানা যাবে না। আল্লাহ রাসূলের দ্বিতীয় দাওয়াত ছিল যে যুগে যুগে যেভাবে নবী রাসূল এসেছে, তোমাদের এই কাবা মক্কা যেমনিভাবে ইব্রাহিম নবী, ইসমাইল নবী নির্মাণ করেছে, তোমরা যে নবী সম্পর্কে জানো সেরূপই আমি নবী। তবে আমি দাওয়াত দিই এক আল্লাহ। তৃতীয় ছিল আখিরাত। আখিরাতের বিষয়ে মক্কার লোকদের ধারণা ছিল এটা আবার কি করে সম্ভব? আখিরাতে যদি বিচার আচার হয়ও আমার ভিতরের আত্মার হবে, আমার শরীরের হবে না। এই শরীর যে আবার গঠন করা হবে, আবার যে পুনরায় জীবিত করা হবে, সেই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে সবাইকে যে একসাথে করা হবে, এটা তারা মানতে রাজি ছিল না। তাদের ভাব ছিল যে যদি আমার হিসাব দিতে হয় এটা তো বড় সমস্যা। আমরা কামার খেদমত করি, মানুষদেরকে, হাজিদেরকে পানি পান করাই, আর যতটুকু পারি লুটে ফুটে খাই, 3 নম্বরে যা করি আল্লাহ এমনি তো আমাদের মাফ করে দিবে, আমার কেন হিসাব দিবে? মানে ওদের হিসাব দিতে ভয়ও ছিল, আর এই জন্য তারা হিসাব দিতে হবে এটা স্বীকার করতে রাজি হতে হবে। এই মক্কার লোকদেরকে এই 3 ধরনের কথা বোঝানোর জন্যে যে না, তোমরা ভুল করছো, তোমাদের বুঝে ভুল আছে, এই ভুলকে শুদ্ধ করার জন্যে আল্লাহ রাসূল যখন থেকে নবী হয়েছেন, রিসালাত পেয়েছেন, তখন থেকেই তাদেরকে এই 3টা বিষয় বুঝাতে। এই 3টা বিষয় বুঝাতে যে সমস্ত সূরা তিনি পড়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সূরা হল সূরা নাবা। সূরা নাবার মধ্যে আখিরাতের কথা আছে এবং আখিরাতের কথাটা খুব কঠিনভাবে আছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের খুবই ঘনিষ্ঠ সাহাবী, বন্ধু মানুষ, তিনি বলছেন যে হে রাসূল, আপনার যে মাথার চুলগুলা পেকে যাচ্ছে,
আপনার চুল সাদা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আপনি কি কোনো দুশ্চিন্তা করছেন, কোনো চিন্তা ভাবনার মধ্যে আছেন? ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালা, সূরা নাবা, সূরা তাকবীর, এই সূরাগুলো আমার মাথার চুলকে পাকিয়ে দিচ্ছে। তার মানে এই সূরাগুলোর মধ্যে আখিরাতের কথা এমন ভাবে আছে, আল্লাহ রাসূল নিজেও আখিরাত নিয়ে চিন্তিত, এবং এই চিন্তার কারণে তার মাথার চুল পেকে যাচ্ছে। যে সমস্ত সূরাগুলোতে আখিরাতের কথা আছে এবং যার কারণে রাসূলুল্লাহর চুল পেকে যাচ্ছে, সেই সমস্ত সূরার মধ্যে সূরা নাবা হলো একটা অন্যতম সূরা। এই সূরার মূল আলোচ্য বিষয় কি কি? মূল আলোচ্য বিষয় হলো আল্লাহর কিছু বিশেষ নিদর্শনের কথা আছে সূরার প্রথমে। এরপরে কিয়ামতের দিন মানুষকে যে দলে দলে হাজির করা হবে সে কথা আছে সূরাতে, এবং কিয়ামতের দিন কাফেরেরা যে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, তারা যে সেদিন বেইজ্জত হবে, এই কথাটাই সূরাতে আছে। আমরা যদি আলোচনার ধারাবাহিকতা বলি, কিভাবে আলোচনা শুরু হয়েছে? প্রথমে আলোচনা শুরু হয়েছে পরকালের ব্যাপারে। কাফেরেরা যে ঘোরতর সন্দেহের মধ্যে ছিল, আখিরাতের ব্যাপারে কাফেরেরা খুব সন্দেহের মধ্যে ছিল। এই বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করত, এই মোহাম্মদ কি বলছে শুনেছিস? মোহাম্মদ নাকি আমাদের বাপ দাদাদের কথা বলছে, তাদেরও আমার জীবিত করা হবে। এই আমরা কঙ্কাল হয়ে মাটিতে মিশে যায়, আবার নাকি একসাথে করা হবে। এই ধরনের কিছু কথাবার্তা বলতো। এই সূরাতে রব্বুল আলামিন তাদের এই প্রশ্ন যে তারা করত, একে অপরকে যে জিজ্ঞাসা করত, তারা যে সন্দেহমুক্ত হতে পারত না, এই কথাটা দিয়ে সূরাটা শুরু হয়েছে। এরপরে রব্বুল আলামিন আমাদের যে পৃথিবী দিয়েছে, বসবাসের উপযুক্ত করেছেন, কিছু বিশেষ নিদর্শন দিয়েছেন। আমাদের এই চমৎকার পৃথিবী, সুদৃঢ় পাহাড়, এই দিন, এই রাত, এগুলো যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই ক্ষমতাগুলোকে স্মরণ করিয়ে দিয়ে রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে আমি একাই এই কাজগুলো যেমন করেছি, আমি ঠিক একাই সেভাবে কিয়ামত সংঘটিত করব, এবং দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছিল তাদেরকে আবার হাজির করে তাদের আমি কি করব? বিচার আচার করব। সর্বশেষ সূরাতে বিচার দিবসের পরিস্থিতি যে খুবই ভয়াবহ হবে, সেদিন যে কেউ কারোর সামনে কোনো কথা বলতে পারবে না, সেদিন যে কেউ কারোর সেদিন কোনো উপকার করতে পারবে না, এই কথাটা এই সূরার শেষে বলা হয়েছে। আমরা যদি আয়াত অনুযায়ী কথা বলি, যে প্রথম থেকে 5 আয়াত, 1 থেকে 5 আয়াত, এই সূরাতে আয়াত আছে 40টি। এই সূরায় আয়াত আছে কয়টি? 40টি। আমি হয়তো আজকে মাত্র কয়েকটা আয়াত আলোচনা করতে পারবো। 1 থেকে 5 আয়াতে কিয়ামত এবং পরকালের ক্ষেত্রে অবিশ্বাসীদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। 6 থেকে 16 আয়াতে কাফেরদের জন্য রব্বুল আলামিন আল্লাহর অগণিত কিছু নিদর্শন, পৃথিবী, পাহাড়, ঘুম, রাত, দিন, সূর্য, মেঘমালা ইত্যাদি নিদর্শনগুলো তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তুলে ধরেছে। 17 থেকে 30 নম্বর আয়াতে পরকালের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। 31 থেকে 38 নম্বর আয়াতে যারা আল্লাহর আনুগত্য করবে, অর্থাৎ মুসলমান হয়ে যাবে, ইসলামের কাজ করবে, তাদের কিছু পুরস্কারের কথা সূরাতে বলা হয়েছে। সর্বশেষ 39 এবং 40 নম্বর আয়াতে, এই শেষ দুটো আয়াতে রব্বুল আলামিন কাফেরদেরকে চূড়ান্ত একটা ধমক দিয়েছে যে তোমাদের সেদিন আফসোসের কোনো জায়গা কিন্তু থাকবে না। তাহলে এই সূরাতে
তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা থাকলেও মুখ্য মূল গুরুত্বপূর্ণ আলোচনা আছে কিয়ামত এবং আখিরাত সম্পর্কে। আখিরাতের প্রমাণ এবং আখিরাতের বিষয়ে জ্ঞান অর্জন না করলে পরে, আখিরাতকে না মানলে, আখিরাতের বিষয়ে বিশ্বাস না করলে এর যে মারাত্মক ক্ষতি আছে, এই সূরাতে সেই কথাটা মূল গুরুত্বপূর্ণভাবে মৌলিকভাবে আলোচনা করা হয়েছে। আসুন আমরা সরাসরি আয়াত থেকে আলোচনা শুরু করি। রব্বুল আলামিন বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, কোন বিষয় সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করছে, তারা কি জিজ্ঞাসা করতে চায়, তারা কি বিষয় তোমাকে বলতে চায়, পরস্পরের সাথে তারা কি বিষয় ঠাট্টা বিদ্রুপ করছে, কোন বিষয় তুমি তাদেরকে জানালে এই কারণে তারা মজা করছে। কাফেররা নিজেদের মধ্যে জিজ্ঞাসা করছে পরকালে সেই মহাসংবাদের ব্যাপারে, যে ব্যাপারে তারা সংশয় আছে, তাই তারা একে অপরের কাছে বিষয়গুলো জানতে চাচ্ছে যে মোহাম্মদ এগুলা কি বলছে, এগুলা কি হতে পারে, মানে আল্লাহর ব্যাপারে যে তাদের ধারণা ঠিক নাই, এই কারণে তারা বিদ্রুপ করছে। রব্বুল আলামিন বিষয়টা জেনে ফেলেছেন, এজন্য বলছেন আম্মা ইয়াতাসাআলুন, আপনাকে তারা কোন বিষয়ে জিজ্ঞাসা করছে, আনিন নাবাইল আযীম, মহা সংবাদটি সম্পর্কে। কিয়ামতটা হলো আল্লাহর কাছে একটা মহা সংবাদ, আমাদের জন্য এটা একটা মহা সংবাদ। এর থেকে বড় সংবাদ আর হতে পারে না, এর থেকে বড় ঘটনা দুনিয়াতে আর ঘটবে না। আখিরাতের ঘটনায় এত বড় ঘটনা, রব্বুল আলামিন তাদের সাথে কথা না বলে রসুলকে উদ্দেশ্য করে বলছে, হে রসুল, তারা কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, আমি যে মহাসংবাদটা জানাতে চাই এটা নিয়ে তারা ইয়ারকি ফাজলামো ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই বিষয়ে তারা মতভেদ করছে, এই বিষয়ে তাদের একজনের সাথে আরেকজনেরই মতের মিল নেই। আখিরাতের ব্যাপারে তাদের একজনের সাথে আরেকজনের চিন্তার মিল নেই। তারা মনে করে যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা সন্তান, আমরা কাবা শরীফের মধ্যে আল্লাহর কন্যাদেরকে কি করেছি, মূর্তি বানিয়েছি, তাদের পূজা করছি, তাহলে কেন আমাদের সমস্যাটা হবে? আমাদের দেশেও এক এক মানুষের আখিরাত সম্পর্কে এক এক ধারণা। যেমন আমাদের অধিকাংশ মুসলমানদের মধ্যে ধারণা আছে যে আখিরাত আবার কি, আখিরাত আছে ভালো কথা, চুরি করি, ডাকাতি করি, নামাজ পড়ি নাই না পড়ি, আমার পীর সাহেবকে খুশি করবো, জান্নাতে পার হয়ে যাব। ওরা মনে করতো যে আল্লাহর মেয়েদেরকে রাজি করাতে পারলে আমরা জান্নাতে চলে যাব। আপনার খ্রিস্টানরা মনে করে যে যিশু আল্লাহর পুত্র, সকলের পক্ষ থেকে জীবন দিয়েছে, জীবন দিয়ে আমাদের গুনাহ খাতা মাফ করাই দিয়েছে। ইহুদিরা কি বিশ্বাস করে? ইহুদিরা মনে করে যে আমরা তো সরাসরি আল্লাহর খাস বান্দা, আমরা দুনিয়ায় যাই করি না কেন আমাদের সব মাফ। এইভাবে কাফের, মুশরিক, বেদিন, মুসলমান ছাড়া আমার মুসলমানের মধ্যে অনেক সমস্যা। এক একজন আখিরাতকে নিয়ে, কিয়ামত নিয়ে এক এক প্রশ্ন করে। আল্লাহ তাই বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যা সম্পর্কে তারা মতভেদ করছে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, তারা যে সমস্ত কথা বলছে একটা কথাও কিনা ঠিক না। সায়ালামুন, খুব তাড়াতাড়ি তারা এটা জেনে ফেলবে। এখানে আমার আপনার ধারণা যে কিয়ামত কবে হবে, তখন আমরা জানবো যে কিয়ামত হইল কি হইল না, তাই কি না? আল্লাহ বলছেন যে না, শীঘ্রই তোমরা জানবে।
আমরাও জানবো, কাফের মুশরিকরাও জানবে, ভালোরাও জানবে, মন্দরাও জানবে। খুব তাড়াতাড়ি কি হবে? আমি যদি ইমানদারও হই, আমি মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ একটা ঘুম পাড়ায় দেবে। যদি আমি ভালো মানুষ হই, ঘুম পাড়ায় দিবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহে ফু দিবে, আমরা তাজা হয়ে যাব। আমাদেরকে বলা হবে, কি ব্যাপার, কি তোমরা চিন্তা করছো, তোমরা কতদিন ঘুমাইছিলে? আমরা বলবো যে হয়তো ওই বেলায় শুয়েছি, এই বেলাতে উঠেছি, আর না হলে কয়েক ঘন্টা ঘুমাইছি, এই এতটুকু। তাহলে মরার সাথে সাথে আমরা তো হারাই গেলাম, একেবারে কিয়ামতের দিনে গিয়ে উঠলাম। তাহলে মাঝখান তো মাত্র একটু সময়, তাহলে কি আমরা তাড়াতাড়ি জেনে ফেলছি না? আর যারা কাফের মুশরিক, তাদেরকে তো মরার পর থেকে শাস্তি শুরু। তারা তো বুঝেই ফেলছে যে আহারে কি আকাম করেছি, আবার সামনে এটাই যদি শুরু হয় তো বড় বিচারটা আছেই। মানে মরার সাথে সাথে আমরা বুঝে ফেলবো যে আল্লাহ যা যা বলেছে সব কিছুই সত্য। মৃত্যুর সময়তে হয় ভালো ফেরেশতা, মানে ফেরেশতা তো সবাই ভালো, হয় বদকারের আত্মা গ্রহণকারী ফেরেশতা, আর না হয় ইমানদারের আত্মা গ্রহণকারী ফেরেশতা হাজির হবে। তারা আসলেই তো আমরা জেনে ফেলবো যে এতদিন কোরআনে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, এগুলো সবই সত্য। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো না, থামো তোমরা, তোমরা তর্ক বিতর্ক করো না, তোমরা উল্টা পাল্টা চিন্তা করো না। তোমাদের বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমরা এটা জানবে, খুব তাড়াতাড়ি এটা বুঝবে, এবং এই ঘটনা অবশ্যই হবে। কিয়ামতে উল্টা পাল্টা বকছো, আল্লাহকে মানো না, আখিরাত মানো না, তোমরা সাবধান হয়ে যাও, জেনে রাখো এটা ঘটবেই ঘটবে, এবং খুব তাড়াতাড়ি তোমরা জানবে। আল্লাহ আবার বলছেন, সুম্মা কাল্লা সায়ালামুন। আমি আবার বলছি, কখনো না, মানে তোমরা ফিরে এসো, তোমরা উল্টা পাল্টা চিন্তা করো না, এটা অবশ্যই ঘটবে, তোমরা খুব তাড়াতাড়ি এটা কি করবে, জেনে ফেলবে। সম্মানিত মুসলমানে কেরাম, রব্বুল আলামিন কিয়ামতের মাঠের কথা বলার পরে, আখিরাতের সংবাদ দেওয়ার পরে তিনি এবার বুঝাতে চাচ্ছেন আমাদেরকে। কি বোঝাতে চাচ্ছেন? যে আমি, তোমরা খেয়াল করো যে আমি দুনিয়াতে কত কিছু সৃষ্টি করেছি, কত সুন্দর করে সৃষ্টি করেছি। এই আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, বৃষ্টি, জমিন, জমিনের ফল, ফসল, এগুলো তোমরা একটু খেয়াল করো। খেয়াল করে চিন্তা করো যে আমি এক আল্লাহ এগুলো করেছি। এগুলো যদি করতে পারি, তোমাদেরকে যদি একবার সৃষ্টি করতে পারি, তাহলে কেন তোমাদেরকে আমি আর একবার সৃষ্টি করতে পারবো না? ও যে আমরা একটা ঘটনা জানি না, এর আগেও শুনেছি, ইমাম আজম আবু হানিফার ঘটনা। যে ইমাম আজম আবু হানিফা তখন অল্প বয়সের ছিলেন, অল্প বয়সের এক যুবক, কেবল তার জ্ঞানের প্রচার শুরু হয়েছে। ওই সময়ে একজন নাস্তিক, যে আল্লাহকে মানে না, সে বলছে যে কিসের আল্লাহ, দেয়ার ইজ নো গড, আল্লাহ নামের কিছু নাই। তখন এই চ্যালেঞ্জ গ্রহণ করলো কে? ইমাম আবু হানিফা, যে তোমার সাথে আমি তর্ক করব। ইসলামে কিন্তু তর্ক করার বিধান আছে। সূরা নাহল 125 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা।
জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহতের সাথে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর ওদের সাথে যদি তর্ক করতে হয় উত্তম যুক্তি বুদ্ধি দিয়ে তর্ক করুন। তার মানে আপনি যদি খারাপ লোককে ইসলামের দিকে আনতে চান, যাকে ইসলামের দিকে আনবেন তার মেধা যেমন, ওই মেধার মতো আমাকে আপনাকে কোরআন হাদিস শিক্ষা লাভ করতে হবে, করে তার সাথে তর্ক বিতর্ক করতে হবে। এই তর্ক বিতর্ক ঝগড়া না, মারামারি না, এটা হলো জ্ঞান তার্কিক যুদ্ধ, জ্ঞানের লড়াই। যে লড়াইয়ে আপনি তাকে পরাজিত করবেন, এটার হুকুম রব্বুল আলামিন সূরা নহল 125 নম্বর আয়াতে বলেছেন। ইমাম আবু হানিফা সেই তার্কিক, তিনি যুদ্ধ লড়াই তর্কের লড়াই করার জন্য রাজি হলেন যে আমি নাস্তিককে পরাজিত করব। দিন তারিখ ঠিক হলো, অমুক দিন দুপুর পর অমুক জায়গায় এই বাহাস হবে। সেই নাস্তিক এসে হাজির হলো যে আল্লাহকে মানে না। কিন্তু ইমাম আবু হানিফা আসছে না, ইমাম আবু হানিফার খবর নাই। আসতে দেরি করা দেখে এই নাস্তিক খুব লাফালাফি, যে দেখছো যে তোমরা যে মোল্লাকে ডেকেছো আমার সাথে তর্ক করবে, আর সাহসী নাই, ও তো আসছে না, এই আসে না আসে না আসে না। আর এই নাস্তিক খুব লাফালাফি করছে, দেখো আল্লাহ বলে কেউ নাই, এটাই সত্য। যদি তোমাদের আল্লাহ থাকতো তাহলে তোমাদের হুজুর আসতো। অনেক পরে দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফা আসছে, অনেক দেরি, বেলা গড়ায় গেছে। ওকে দেখে যারা কিছু আল্লাহকে মানে তারা খুশি যে না আমাদের হুজুর আসছে। তখন ই বলছে যে দেখো তোমাদের হুজুরের কি মূল্য, টাইমই তো বুঝে না, টাইমের জ্ঞানটাই তো নাই, ওকে দিয়ে কিসের তোমরা তাকে অনুসরণ করো, ওকে বাদ দাও, ওরা আল্লাহকেও বাদ দাও। ইমাম আবু হানিফা হাজির হলো। ইমাম আবু হানিফা সাহেব কি হয়েছে, তো বলছে যে তুমি তো একটা আহম্মক, তোমার তো জ্ঞান করবে নাই, তোমার সময়েরও জ্ঞান নাই, কখন তোমার আসার কথা আসছো কখন। তুমি আমি একটা সমস্যায় পড়েছিলাম, এজন্য আসতে দেরি হয়েছে। কি সমস্যা? বলছো ওই নদী পার হয়ে আসবো, তো নদীতে কোনো নৌকা নাই, এজন্য আসতে দেরি হয়ে গেল। তো নৌকা নাই তো আসলে কি দেবে, যে একটা নৌকা হঠাৎ করে তৈরি হলো মানে তো ওই পাশ থেকে একটা বন থেকে একটা গাছ কেটে গড়াইতে গড়াইতে চলে আসে, তারপরে ওটা তক্তা হয়ে গেল। তক্তাগুলো হওয়ার পরে ওটা আবার একসাথে জোড়া লেগে গেল, জোড়া লেগে আবার পানিতে নেমে গেল, যে নৌকা হয়ে গেল। আমি তখন চড়ে তারপরে আসছি। এবার নাস্তিক বলছে যে তোমার জ্ঞান তো নাই, তোমার সময় জ্ঞানও নাই, আর তুমি তো গোটাই পাগল। কাকে বলছে? ইমাম আবু হানিফা বলছে তুমি তো গোটাটাই পাগল। উম্মাদ তোমার সাথে কিসের তর্ক? কেন, কি হয়েছে? বলছে একা একা গাছকে কাটে, একা একা কি গাছ নিজে নিজে কাটে, একা একা কি তক্তা হয়, একা একা কি নৌকা তৈরি হয়, একা একা কি আবার তোমাকে পানিতে ভাসায় নিয়ে আসতে পারে? বলছে একা একা যদি নৌকা তৈরি নাই হয়, একা একা তক্তা নাই হয়, একা একা গাছ কাটা যদি নাই হয়, কোনো কিছু যদি একা একাই না হয়, তাহলে তোমার উপরে আকাশ, নিচে জমিন, তুমি, আলো, বাতাস, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃষ্টি, পানি, গাছ গাছালি, ফলমূল, এগুলো তৈরি হওয়ার পিছনে কেউ নাই?
একটা ছোট্ট নৌকা হতে যদি একা একা করা না সম্ভব হয়, এই গোটা বিশ্বজাহান তৈরি করার পিছনে কি কেউ নাই? তখন আহাম্মকের মুখটা কি হলো? বন্ধ হলো। রব্বুল আলামিনের যুক্তিগুলো এখন দিচ্ছেন, তোমরা যে আখিরাতকে মানো না, তোমরা চিন্তা করো, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে শয্যা বানিয়েছি। জমিনটা কিন্তু আমাদের আসল বিছানা। আমরা ঘর বাড়ি করেছি, খাট পালং বানিয়েছি, কিন্তু জমিনে ঘুমায়নি এরকম লোক কে আছে বলো? মাটিতে শয়নি কে আছে? আপনি আমি না হয় খাট পালং বানাইছি, দুনিয়াতে আমার আপনার থেকে জীবজন্তু বেশি না আমরাই বেশি? আমাদের থেকে কত রকমের জীবজন্তু আছে, আমাদের থেকে হাজারো গুণ বেশি। তারা সবাই তো জমিনেই ঘুমায়। আল্লাহ বলছেন, আমি কি জমিনকে শয্যা বানাইনি? এখানে বলা হচ্ছে মেহাদা। মেহাদার আর একটা অর্থ হলো দোলনা। আমি কি জমিনকে দোলনা বানাইনি? তাহলে একটা অর্থ বিছানা, বিছানা বুঝে নিলাম, এখানে আমরা ঘুমাই। যদি খাটের ওপরে ঘুমাই তো খাটটা তো জমিনের ওপরেই থাকে। আল্লাহ এবার বলছে দোলনা। দোলনা মানে কি বলে? দোলনা মানে যেটা দোলে। আমাদের যখন জ্ঞান ছিল না, বিজ্ঞানের ধারণা ছিল না, তখন আমরা ভেবেছি যে এই জন্ম নিয়েছি একটা শক্ত জায়গা, খাই দায় ঘুমাই। কুয়ার মধ্যে যে ব্যাংটা জন্ম হয়েছে, ব্যাং, একটা কুয়ার মধ্যে যদি একটা ব্যাং জন্ম নেয়, কুয়া কি মনে করে বলেন তো? এটাই পৃথিবী। কুয়া কিন্তু আর জানে না যে এর বাইরে আর কিছু আছে। কুয়ার ব্যাং মনে করছে কুয়াটাই সব। আমাদের যাদের জ্ঞানের অভাব, তারা মনে করি যে বোধহয় এতটুকুই দুনিয়া, ওই তো ওই জায়গাতে পৃথিবীর মাথা শেষ, আকাশটাতে ঠেকে গেছে, এদিকে এটা ঠেকে গেছে, এদিকে এটা ঠেকে। একটা ছোট ছেলে যদি না করে বাইরে যায়, ছোট থেকে বড় হয়, কোথাও বাইরে না নিয়ে গেলে তার কাছে মনে হয় পৃথিবীটা এতটুকু। আপনারা চিন্তা করেন, ছোটবেলাতে এরকম ভাবনা থেকে ভেবেছেন কিনা? ওই তো কোথাও ওই জায়গাতে গেলেই কি হয়ে যাবে, পৃথিবীটা কি হবে? শেষ হবে। জ্ঞান যত বৃদ্ধি পেয়েছে, তত আমাদের দুনিয়া সম্পর্কে ধারণা বৃদ্ধি পেয়েছে। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াকে কি দোলনা বানাইনি? তখন বোঝা যাচ্ছে যে দুনিয়াটা কিন্তু দোলে। বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরে আমরা জানছি যে হ্যাঁ, আমরা দুলছি, আমরা পানির ওপরে ভাসছি, আমরা সূর্যের চতুর্দিকে ঘুরছি, আমাদের ঘোরার একটা গতি আছে। কিন্তু রব্বুল আলামিন কি করেছেন? রব্বুল আলামিন পরের আয়াতেই বলছেন, আল জিবালা আওতাদা, এই বেশি যাতে তোমরা ঝাঁকি না খেয়ে যাও, এই জন্য আমি পৃথিবীর উপর আবার প্যারাক পুঁতেছি। প্যারাক কোন জায়গা? সেটা হচ্ছে পাহাড়। প্যারাক পুঁতে দিয়ে আমাদেরকে যাতে বেশি ঝাঁকি না খায় ব্যবস্থা করছে। কিন্তু আমরা ঠিকই ঘুরছি, পানির উপরে ভাসছি, অর্থাৎ জমিন একটা দোলনা। জমিনকে আল্লাহ সমতল ভূমি বানিয়েছেন বসবাসের জন্য, আর পাহাড়গুলোকে বানিয়েছেন জমিনকে শান্ত করার জন্য। এজন্য আপনার এই আয়াতের অর্থ যেমন দোলনা বলা হয়, তেমনি সমতল ভূমি বলা হয়। আবার দেখেন, এটা এই জমিনকে শয্যা বানিয়েছি বলতে এখানে বসবাসের উপযোগী বানিয়েছি। এই মাটির মধ্যে কত রকমের উপাদান আছে। এক এক এলাকায় এক এক রকমের ফসল তৈরি হয়। আমাদের রাজশাহীর আম, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম বাংলাদেশ না, গোটা বিশ্বের মধ্যে বিখ্যাত। এর অর্থ কি এই
যে এই দেশের আমের বিচি গাছ নিয়ে যে আর এক দেশে পুঁতলে ওরা এরকম আম পাবে? পাবে না। আল্লাহ এক এক জমিনে এক এক উপাদান দিয়েছে, এক এক এলাকায় জমি এক এক ফসল উৎপাদন হয়। এর সাথে জমিনের উপাদান, আলো বাতাসের ব্যাপার, সূর্যের আলো, অনেক কিছুর বিষয় ঘটেছে। এই সমস্ত হিকমত কে প্রয়োগ করেছে? স্বয়ং রব্বুল আলামিন প্রয়োগ করেছে। রব্বুল আলামিন এক্ষেত্রে বুঝাতে চাচ্ছেন এক জমিনের কথা বলে, এই জমিন তো আমিই তৈরি করেছি, এই জমিনের মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই জমিনে আমি তোমাদেরকে বসবাস করাচ্ছি, আবার এই জমিন থেকেই খাদ্য উৎপাদন করে তোমরা খাচ্ছ, চলছো, বলছো, বাহাদুরি করছো, দাপট করছো। আমি যেমন এগুলো সৃষ্টি করেছি, অতএব আমি এগুলো আবার ধ্বংস করতেও সক্ষম। রব্বুল আলামিন একটু আগে যে কথাটা বলছিলাম, দ্বিতীয় এর পরের যে আয়াত, 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল জিবাল আওতাদা। আওতাদ মানে হলো পেরেক। আমি পাহাড়কে কি করেছি? আমি পাহাড়কে জমিনের উপরে পেরেক হিসেবে রেখে দিয়েছি, যাতে তোমরা পড়ে না যাও, তোমরা তো ছিটকে না যাও। রেল লাইনের উপর দিয়ে রেল লাইন ট্রেন যায় না, ওর চাকাগুলো কেমন নিচের খাপকে যাতে ধরে রাখতে পারে। আর ট্রেন হলো এত ওজনদার, চেপে থাকে, এই জন্য আরামে চলে। ওর ওপরে কিন্তু অনেক ছোট ছোট গাড়ি চলে, মাঝে মাঝে দেখবেন পড়ে যায়, যেহেতু ওদের ওজনটা হালকা। যতটুক ওজন করা দরকার, যতটুক ভার দেওয়া দরকার, যতটুক দিলে আমি আপনি আরামে থাকতে পারবো, রব্বুল আলামিন সেই মাপের ওজনদার জিনিস এই পর্বতগুলাকে করেছে। আমাদের দেশে পর্বত নাই, তাই বুঝতে পারছি না। যে এলাকায় যাবেন পর্বত আর পর্বত, সব জায়গায় যদি পর্বত হলো তাহলে তো আপনি আবার অশান্তিতে ভুগতেন। জায়গা 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 পর্বত দিয়েছে, আর এই যে আমাকে আপনাকে যে সমতল সুন্দর ভূমি দিয়েছে, আমরা আরামের সাথে বসবাস করছি। বলা হচ্ছে পৃথিবী আপনার যে সূর্যের চতুর্দিকে তার অক্ষের ওপরে চলে, 1 ঘন্টায় 1000 মাইল চলে। এটা ঘোরার গতি। আর যদি সোজা স্পিড ধরা হয় তাহলে বলা হচ্ছে ঘন্টায় 66,600 মাইল। 1000 মাইল হলো ঘোরার গতি, আর যদি সোজা গতি হয় এটা হবে 66,600 মাইল। এই গতিতে পৃথিবী চলে। আমরা তো বসেই আছি, আমরা দেখতে পাচ্ছি। বলেন তো, উদাহরণটা আবার দিই। আপনি ট্রেনে চলেছেন, বুদ্ধিমান মানুষ, আপনি ডানে বামে দেখতে পাচ্ছেন যে এটা চলছে। ওই ট্রেনের মধ্যে মনে হয় একটা ফুটাতে একটা পিঁপড়া জন্ম নিয়েছে। ও কি কিছু জানবে যে এত বড় কিছু ঘটে গেছে, এত জোরে ট্রেন চলছে? ওর কি বুঝার কোনো ক্ষমতা আছে? ও কিন্তু কিছুই বুঝবে না। আমি আপনি জ্ঞানের কারণে বুঝছি। ঠিক একইভাবে পৃথিবী যে এত গতিতে চলছে, তার যে এত গতি, জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণ যাদের হয়েছে, মেধা যারা খাটাচ্ছে, লেখাপড়া করছে, তারাই শুধু বুঝছে এ কত গতিতে চলছে। আর আল্লাহ এই গতি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য পর্বতমালা, এই গতি তো চলছে, এই গতির ঝাঁকুনি থেকে আমরা যাতে একটু আরামে থাকতে পারি, এই জন্য রব্বুল আলামিন পর্বতমালা সৃষ্টি করেছে। আমরা মহাশূন্যে ঘুরছি। অন্যান্য যেমন আসমানে আমরা তারকা দেখছি, সূর্য দেখছি, ওটা ওপরে আছে, আমাদেরকেও কেউ দেখছে যে আমরা এরকম ভাসছি। কথাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি?
আমরা এরকম আসমানে ছুটে চলছি, আর রব্বুল আলামিন এই মহাশূন্যের এই গতি থেকে, এই গতি ভূকম্পন আন্দোলন থেকে, আন্দোলিত হওয়া থেকে রক্ষা করার জন্য পর্বতমালা তৈরি করেছেন। এরপর আল্লাহ বলছেন খালাকনাকুম আজওয়াজা। এক একটা সৃষ্টির কথা এক একভাবে বুঝিয়েছে। আমরা প্রথমে জমিনের কথা বললাম, এরপর জমিনের উপরে পর্বতের মালার কথা বললাম। এরপর আল্লাহ বলছে যে দেখো, তোমাদের বাপ মার দিকেই তাকাও, তোমাদের পিতা মাতার দিকেই তাকাও। এই জুটি, এই জোড়া কে করেছিল? আমি করেছি। বলেন তো, পিতা মাতার জুটি যদি আল্লাহ না ঘটাতে, স্বামী স্ত্রীর মহব্বত যদি আল্লাহ সৃষ্টি না করতে, আমার নানা মামারা খুব গল্পবাজ মানুষ। মামারা তো দুটো মারা গেছে, দুটো বেঁচে আছে। নানা নানি তো অনেক আগে মারা গেছে। খুব গল্প জানতো। আমার নানি বলতো যে আল্লাহ কত চালাক জানিস তো? কি চালাকি করে তোরাকে মানুষ করেছে, মানে তোরের মধ্যে মহব্বতটা দিয়েছিল বলে আমাদের মধ্যে মহব্বত দিয়েছিল, তোরাকে ভালোবাসি। তোর বাপমার মধ্যে তোদের ভালোবাসা দিয়েছিল, তোরাকে ভালোবাসে। এই চালাকি করে আল্লাহ তোরাকে মানুষ করাই দিচ্ছে। এটা চালাকি না, এটা আল্লাহর মহা জ্ঞানের ফল। তার ভাষাটা সে বলছে। বলেন তো, এই মহব্বতের কানেকশন যদি না থাকতো, তাহলে মানব সভ্যতা গড়ে উঠতো? গড়ে উঠতো না। স্বামী স্ত্রীর আকর্ষণ এটা আল্লাহরই পয়দা। পজিটিভ নেগেটিভের আকর্ষণ আল্লাহরই পয়দা। তবে আল্লাহ হালাল পন্থা এবং হারাম পন্থা নির্ধারণ করে দিয়েছে। এটা হলো হালাল রাস্তা, এটা হলো হারাম রাস্তা। হারাম রাস্তায় যাবেন, একই আকর্ষণ, কিন্তু বেলাইনে হওয়ার কারণে আপনি ধ্বংস হবেন। দুনিয়াতে ধ্বংস হবেন, আখিরাতে ধ্বংস হবেন। এই শ্লোক কেন তৈরি হলো? যতগুলো কারণ লেখা হয়, তার এক নম্বরের কারণ হলো অবৈধ সম্পর্ক, পুরুষ মহিলার অতিরিক্ত সম্পর্ক। আর আল্লাহর বৈধ পদ্ধতি হলো যে একজন স্বামী একজন স্ত্রী তারা বসবাস করবে। অতিরিক্ত যেটা বলা হয় যে স্বামীদের দুটা, তিনটা, চারটা, এগুলো কিন্তু আসলে ঘটনাক্রমে, মৌলিক কিন্তু একটা জুটি। রব্বুল আলামিন বলছেন যে আমি এর জোড়া আমি তৈরি করেছি। তোমাদের এগুলো দেখেও চিন্তা করা দরকার। এটা দিয়ে আমি তোমাদের সভ্যতা তৈরি করেছি। এই কারণে তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরের সাথে তোমাদের সম্পর্ক তৈরি হয়। এবং ইসলামের যে সম্পর্কটা আর নাস্তিকদের সম্পর্ক, পার্থক্য কি বলেন? ইসলামের সম্পর্ক, মুসলমানদের সম্পর্ক, স্বামী স্ত্রীদের সম্পর্ক, এতে সন্তান হয়, সন্তানকে আপনি লালন পালন করছেন, তাকে সুশিক্ষা সুশিক্ষিত করছেন, সে বড় হচ্ছে, তার আপনি আমার বিয়ে শাদী দিচ্ছেন। আর নাস্তিকরা কি করছে? বাচ্চা নিচ্ছে, বেশিরভাগ আর নিতে চায় না, নিচে নিচে বাচ্চা অন্য জায়গায় মানুষ হয়েছে। তাদের মধ্যে সুসম্পর্ক আর গঠন হচ্ছে না। মৃত্যুর সময় তারা হয় আত্মহত্যা করছে, নাহলে মদ খেয়ে পাগল হয়ে যাচ্ছে। কারণ এই পারিবারিক ভিত্তি বন্ধন তাদের মধ্যে নাই। আর রব্বুল আলামিন আমাদের একটা স্বামী স্ত্রী, আপনার বিয়ে স্বামী যখন দিচ্ছি, তখন আমরা দোয়া করে দিই যে আল্লাহ যেন তাদের উপরে বরকত নাজিল করে, তাদেরও সন্তান সন্ততি হয়। এক সময় তো সন্তান সন্ততি হয়তো শেষ হয়ে যায়, কিন্তু ততদিনে তাদের মধ্যে একটা মহব্বত, ভালোবাসা তৈরি হয়। এমন মহব্বত তৈরি হয় যে সেই বৃদ্ধ আর সেই বৃদ্ধা একে অপরের উপরে ভরসা করে, আশ্রয় খুঁজে পায়, একে অপরের উপর মহব্বত করতে করতে জীবনটা পার করে দেয়। এটা এক রব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি। দুনিয়াতে প্রত্যেকটা জোড়া জোড়া। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে আসমানের জোড়া কই? আসমানের জোড়া জমিন, এক জমিন আর এক আসমান মিলে একটা জোড়া।
এই আলোচনা আজকে কোনো সময় পাবো না। এই আমাদের যে প্রথম যে আসমান দেখছি, এই যে সূর্যটা দেখছি, এই সূর্য, এই আসমানে বৃষ্টি, এই জমিন, এটার সাথে একটা গভীর সম্পর্কের কারণে ওখানে যেমন বললেন পিতামাতা যে মানব সভ্যতা তৈরি, ঠিক এই আসমান জমিনের সম্পর্ক দিয়ে এই গোটা বিশ্ব বসবাসের উপযোগী। এই কারেন্ট, এই লাইট চলছে পজিটিভ আর নেগেটিভের কারণে। পজিটিভও দরকার আছে, নেগেটিভেরও দরকার আছে। এইভাবে উদ্ভিদের মধ্যে জোড়া, প্রাণীর উদ্ভিদের মধ্যে জোড়া, এটা মানুষ আগে জানতো না যে ওই গাছগাছালির মধ্যে কি আছে, পুরুষ নারী আছে, জীবজন্তুর মধ্যে পুরুষ নারী আছে। প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই জোড়াটা হলো রব্বুল আলামিনের থেকে আমাদেরকে প্রদত্ত একটা বিশাল অপরূপ সৃষ্টি। এখান থেকে আমাদেরকে রব্বুল আলামিনের তাওহীদ, একত্ববাদের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আজ